আপনি মাইয়া গো বাবা? আচ্ছা আপনার কি আক্কুল বরাদ্দ বলে কিছু নাই? এইরকম দুইটা মায়ের রেখে কেমনে পারলেন আপনি যাইতে বলতো? মামা গুছাইরা চলে গেছে। চলে গেছে মানে কই গেছে? কত দূর গেছে? আরে ওদের মা একটা গাড়িতে করে চলে গেছে, আমি নিজে চোখে দেখছি। এমনি করে পারলে এরকম মাইয়া দুটো রেখে চলে যেতে? তোর মনে কি মায়া দুটো বলে কিছুই ছিল না? আচ্ছা আমার একটা কথা বলতো, আপনার সাথে আপনার বউ কি বড় কোনো ঝগড়া হয়েছে? নাইলে ওর মা কেমনি বাচ্চা দুটো রেখে যাইতে পারলাম? যে আমার কলিজার টুকরাগুলা এ তোমার, ধন্যবাদ মা। আম্মু আমি তো তোমার জন্য পানি নিয়ে আসি, তোমরা বসো। তুমি আবার আমার ঘরে রেখে চলে যাবে না তো? আরে আমার পাগলি মেয়ে, তুমি ঘরে এখানে পড়ে যাও, আমার দুইটা মাত্র কলিজার টুকরা। বসো, আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে। আম্মু তো গাড়িতে চলে যেতেছে। আম্মু আমার মা আমার ঘরে কাছে লাগিয়েছে। একটা মানুষ কেমনে পারে এইভাবে বাচ্চাদেরকে রেখে চলে যাইতে? মানে তার কি মায়া দয়া বলে কিছু নাই? এতক্ষণ কি যে একটা ফাপড়ে আসছিল, তুমি যে আমার কাছে চলে আসছো আমার বিশ্বাস হইতেছে। আমি তোমার হাত ধরে বসে আসছি। কি করবো, আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমার মনে হয় আমি দোজকের মধ্যে বাস করতেছি। দুইটা বাচ্চারি নিয়ে এমনি করে কি কষ্ট করে সংসার করা যায়? অবশ্যই না। আরে তুমি হইতেছে একটা পদ্ম, তোমার কই কামলার ঘরে মানায়? তুমি থাকবা আমার কাছে, রাজধানী হয়ে আমার রাজপ্রাসাদ। তুমি দেখো এই ঢাকা শহরে বিশাল বড় একটা ফ্ল্যাট বাসানি, ওটা রাজপ্রাসাদের মতো সাজাম। ওই রাজপ্রাসাদে আমি ও রাজা আর তুমি থাকবা আমার রানী। তাই যেন হয়। দেখেন ভাইজান, আমার মনে হয় আপনারও একটু দোষ আছে। আপনি যদি থাকতেন তাহলে আপনার বউ তো বাচ্চাদেরকে রেখে যাইতে পারতো না, আপনি আটকাইতে পারতেন। ভাই আমি গরিব মানুষ, আজকে গ্রাম থেকে শহরে আসছিলাম, বন্ধুরে খুঁজতে গেছিলাম, ওই সব থাকার ব্যবস্থা করে দিব। কিন্তু আইসা এরকম দুটো মাইয়ার রেখে কেমনে চলে গেল? আল্লাহ ওর জীবনও সুখ দিব না। আরে ভাই, আপনার কথা শুনে তো মনে হইতেছে আপনি আসলে খুব দুঃখী একটা মানুষ। চল মা, আব্বা কই যাবো আমরা? ওই তোর মা বাবা আঙ্কেলরে খুঁজে বাই করি, ওর কাছে যাবো। আব্বা আমার অনেক খিদা লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা চল, আমি দেখতেছি কি করা যায়। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কি খাওয়া দাওয়া করবেন? যান ভিতরে বসেন। ভাইজান একটা কথা কই, রাখবেন না? কথা কি কথা কইবেন? ভাইজান আমি গরিব মানুষ, আজকে মাইয়া গুলা নিয়ে গ্রাম থেকে শহরে আইছি। যার টাকা পয়সা ছিল সব গাড়ি ভাড়া দিয়ে শেষ হয়ে গেছে। মাইয়া গুলো ক্ষুধা লাগছে, ওটা খাইতে দিবেন? টাকা পয়সা দিতে পারবো না, আপনি যদি কোন খাওয়ানোর বিনিময়ে কাম করে দিব। চাচা এগুলো সব মিথ্যা কথা বলতেছে, পিঠে খাওয়ার দান্ডা, সব সিটার বাটপার। তুই চুপ থাক, তোরে কথা কইতে কইছে কি? ভাই আমি মানুষের চেহারা দেখলে কইতে পারি কে মিছা কথা কয় কে সত্য কথা। আপনি কইতেছেন আপনি বিপদে পড়ছেন, আপনার কাছে টাকা নাই, আবার আপনার বাচ্চা দুটা খাইতে চাইতেছে, ক্ষুধা লাগে। সমস্যা নাই তো ভাই, অত খাবারই তো নষ্ট হয়ে যায়, ফেলাই দিই। আপনাকে যা মন চাই আপনারা খাইতে পারেন। আর যে কইলেন না কাম করে টাকা সুদ দেওয়া লাগবে, তোমার কাম করে টাকা সুদ দেওয়া লাগবে। তোর যা মন চাই তাই খাও, আমার লাগে খালি দোয়া করো। আর আসেন যা, কি খাইতে চাই ও খাওয়া যা। ভাই আসেন। আব্বু আমাকে ভালো মন্দ খাইতে দিব তাই না? আরে মা, দিব দিব। সরকারে কি দিমু? আব্বু আমি গরুর মাংস দিয়া খাবো। ভাই গরু মাংস আছে, গরু মাংস দেয়। টাকা নাই আবার মাগনা খাইতেইছ।